আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ দেশি বিদেশি কুইজিন। আজকে আপনাদের সাথে একটা দেশীয় রেসিপি শেয়ার করতে চলে এলাম। সেটা হচ্ছে খিচুড়ি। সবাই দেখে বুঝেই গেছেন। শুক্রবারে যেহেতু খুব মজা করে গরুর মাংস রান্না করেছিলাম, তো গরুর মাংসের সাথে আমার হাজব্যান্ডের প্রিয় হচ্ছে খিচুড়ি। তার জন্যই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখানে আমি নিয়েছিলাম মুগ ডাল আর মসুর ডাল, আর নিয়েছিলাম নর্মাল ভাতের চাল যেটা আছে সেটা। চাল ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। বিয়ের আগে আমি কখনো ভাতের চালের খিচুড়ি খাইনি। আম্মা সবসময় পোলার চালের খিচুড়ি রান্না করতো, নাহলে খিচুড়ির জন্য যে চালটা হয় সেটা দিয়ে রান্না করতো। বিয়ের পর আমার শাশুড়ির কাছ থেকে আমি এভাবে শিখেছি যে ভাতের চাল দিয়েও খিচুড়ি রান্না হয়, আর খেতেও ভালো হয়। তো রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে নিলাম, তাতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, আর এখন দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা, খাল, এলাচ, এইগুলো, গোলমরিচ দিয়েছিলাম কিছু। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তারপর একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি আদা রসুনের যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া আর লবণ। গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা। সব কিছু দেওয়া শেষে ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। আর ওইদিকে তো আমি চাল ডালগুলো স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ধরার জন্য। 5 মিনিটেই আমার মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি চাল ডালগুলো দিয়ে দিব। খিচুড়ি বা পোলাও ঝরঝরা করার জন্য আমাদের চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। যদি চালটা ভালো করে ভাজা হয় তখনই খিচুড়ি বা পোলাও ঝরঝরা হয় সুন্দর। আমার হাজবেন্ডের এই ঝরঝরা খিচুড়িটা বেশি পছন্দ। আর আমি যতবারই পোলাও বা খিচুড়ি রান্না করতে যাই আমি খুবই নার্ভাস হয়ে যাই যে পানিটা হয়তো বা বেশি হয়ে যেত বা কম হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে এখন অনেকটা ঠিক হয়েছে, মানে একদম ব্যালেন্স করতে পারি। তো আমি খিচুড়ির জন্য ওয়াটার পটে আগেই পানি দিয়ে দিয়েছিলাম, মানে যতটুকু পানি লাগবে মেপে অতটুকু পানিই আমি গরম করে নিয়েছিলাম। এই পানির হিসাবটা প্রায় সময়ই আমার গোলমাল হয়েই যায়। যাই হোক, তো পানিটা দেওয়ার পরে আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম। যখন পানিটা বলক এসে যায় তখন আমি টমেটোটা দিয়ে দিই, একদম গলে যেন না যায় সেজন্যে। তো সবটা পানি শুকিয়ে যাওয়ার পরে আমি কাঁচামরিচ দিই আর ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিই। পানি শুকানোর আগ পর্যন্ত কিন্তু ঢাকনা দেওয়া যাবে না।